মনে হয় এ মা শিবানীর মন্দির। তাই মাঝি ভাই তোমরা সারিবদ্ধ নৌকা তোমরা কিনারে না গিয়ে বিশ্রাম করো, আমি যাব সর্বপ্রথমে সেই মন্দিরে। বেশ, তাই যান। আমরা তাহলে এখানে নৌকা নঙ্গর করে দিই। আমরা নঙ্গর করে দিচ্ছি। ওই তো, আমি যাব এই মন্দিরে। এ মাঝি, সর্বপ্রথমে চলো আমার নৌকা ইষ্ট নঙ্গর দেবতা, করবো। আমার ইষ্ট দেবতা ভোলা মহেশ আমি সন্তুষ্ট করব ধৌতরা পুষ্পে। আমার ইষ্ট দেবী শিবানীকে আমি সন্তুষ্ট করব বেল্ল জবা পুষ্পে। মাতা পিতা স্বর্গগুরুকে আমি সন্তুষ্ট করব গঙ্গা জল তুলসী পত্রে। অন্য অন্য দেবদেবীকে সন্তুষ্ট করব বিভিন্ন পুষ্পে। তারপর আমার এই 14 রিঙ্গা ধন রত্ন নিয়ে যাত্রা করব আমার পবিত্র চম্পলার রাজপ্রাসাদে। যাই আমি সর্বপ্রথমে আমার শিবালয়ে। ভগবান ইষ্ট দেবী শিবানী, অন্তর্ভরণী, বিশ্বপ্রসাদিনী, জগৎ জননী, ত্রিনয়নী, দশভুজামা, তোমার অদ্ভুত সন্তান চাঁদ সদাগর, তোমার চরণে জল অঞ্জলি না দিয়ে সে অন্ন গ্রহণ করে না গোমা। তাই তুমি কৈলাসপুরী ত্যাগ করে শ্বাস তুমি দেখা দেবে সাতার মূর্তিতে গোমা। তুমি আমার এই মতো ডিঙ্গা তুমি সাতার মূর্তিতে দেখা দেবে গো শিবানী। ও সর্বে মঙ্গলে মঙ্গলা শিবে সমাপ্তে সাদিকে শরণ্যে কম্পকে গৌরী নারায়ণী। ও ইহা দেবী ভক্তি রূপে সর্বভূতে নমো তৎসৈ নমো তৎসৈ নমো নমঃ। ও ইহা দেবী ভক্তি রূপে সর্বভূতে নমো তৎসৈ নমো তৎসৈ নমো নমঃ। ওম ইহা দেবী ভক্তি রূপে সর্বভূতে নমো তৎসৈ নমো তৎসৈ নমো নমঃ। ওম দিগন্ধে পুষ্পে ঘটে গণেশায় নমো। ওম দিগন্ধে পুষ্পে বামে দুঃখায় নমো। ওম দিগন্ধে পুষ্পে দক্ষিণে ব্রহ্মায় নমো। ওম দিগন্ধে পুষ্পে ঊর্ধ্বে নারায়ণী নমো। ওম দিগন্ধে পুষ্পে সম্মুখে শিবায় নমো। ওম দিগন্ধে পুষ্পে ঘটে গণেশায় নমো। ওম দিগন্ধে পুষ্পে বামে দুঃখায় নমো। ওম দিগন্ধে পুষ্পে দক্ষিণে ব্রহ্মায় নমো। ওম দিগন্ধে পুষ্পে ঊর্ধ্বে নারায়ণী নমো। ওম দিগন্ধে পুষ্পে সম্মুখে দুর্গায় নমো। ওম দিগন্ধে পুষ্পে ঘটে গণেশায় নমো। ওম দিগন্ধে পুষ্পে বামে দুঃখায় নমো। ওম দিগন্ধে পুষ্পে দক্ষিণে ব্রহ্মায় নমো। ওম দিগন্ধে পুষ্পে ঊর্ধ্বে নারায়ণী নমো। ওম দিগন্ধে পুষ্পে সম্মুখে মা গঙ্গায় নমো। দেখা দে গো পাষাণ জননী মৌরি মহা সংকটে সাতার মূর্তিতে দেখা দে। যদি তুই দেখা না দিবি গো মা, তাহলে আমি বাকি জীবনটাই তোমার শিবালয় শেষ করে দিব। দেখা দে, দেখা দে পাষাণ জননী। ও গো শিবানী, তুমি দেখা দাও। চাঁদে সদাগর, আমি তোমার সম্মুখে আসতে পারি না। তুমি যে তুমি যে অজ্ঞানী সদাগর। কি বললে গো মা? তুমি আসো দেখা দিতে পারো আমার ভুলের কারণে। সত্যি গো মা, আমি যে ভুল করেছি গো মা, তাই তো আমি ভুল করে তোমাকে শিবালয়ে প্রতিষ্ঠা করেছি। আমি তোমার ছাড়া তুমি কিছু জানি না গো মা। এই তো আমার ভুল, তাই না গো মা? হ্যাঁ সদাগর, হ্যাঁ। শুধু তা নয়, তুমি হচ্ছ অজ্ঞানী। কি বললে? আমি অজ্ঞান? সত্যি গো মা, আমি যে অজ্ঞান। আমি যখনই তোমায় স্মরণ করি অজ্ঞান হয়ে গো মা। আমি শুনেছিলাম আমি অজ্ঞান আর তুমি নাকি জ্ঞানী। তুমি কেমন জ্ঞানী গো মা যে তোমার অজ্ঞান সন্তানের হৃদয়ের মধ্যে জ্ঞানের বাতি জ্বলতে পারলে না? তুমি কেমন জ্ঞানী গো মা, কেমন জ্ঞানী তুমি? মহামূর্খ তুমি। কি বললে? আমি মূর্খ? হ্যাঁ, আমি মূর্খ? সত্যি গো মা, সত্যি গো মা, আমি মূর্খ। আমি তো পণ্ডিত বলে অহংকার করি না গো মা। কারণ আমি তো মূর্খ দিবারাত্রি
আমি তোমায় স্মরণ করি, তোমার চরণে জল অঞ্জলি দিই। আমি দণ্ড দেবীকে নাহি মানি, না আমি মূর্খ, আমি একজন মহামূর্খ গো মা। হে সদাগর, তুমি যেই দেবী ভেবে তুমি আমাকে বারবার মামা বলে স্মরণ করছো, আমি তোমার সেই দেবী নয় সদাগর। কি বললে? হ্যাঁ আমি যে এই দেবী বলে তোমায় স্মরণ করি, তুমি সেই দেবী নও? না, তাহলে কে তুমি? তুমি চিনতে পারছো না সদাগর? তুমি দেবী? হ্যাঁ হ্যাঁ আমি দেবী। ওগো দেবী, তাই যদি হয় তুমি দেবী, দেবের স্থান স্বর্গ সবাই গো মা। তুমি মর্তের মাটিতে কেন? তুমি কোন দেবী? কেন জানো? তোমার কাছে একমুষ্ট পুজোর পুষ্পর জন্য এসেছি। তুমি আমার জন্য পুজো দিলেই আমি কি স্বর্গের আসন পাবো? কি বললে? স্বর্গধামে আমারও হবে জয় জয়কার। সকলে আমাকে দেবী বলে ডাকবে। কি বললে গো মা? হ্যাঁ যাবে। হ্যাঁ হাই রে স্বর্গের দেবী, মর্তের মাটিতে তুমি অভিশপ্ত জীবন নিয়ে জন্ম নিয়েছো ধরাধামে। আমি পুজো করলে হবে তুমি বিশ্ব পূজিতা, সেদিন তুমি বিশ্ব সিংহাসন পাবে গো মা। হ্যাঁ সদাগর, হ্যাঁ বেশ, তাই যদি হয় গো মা, আমি কথা দিচ্ছি, আমি তোমার পুজো করবো, তুমি বিশ্ব পূজিতা হবে, তুমি বিশ্ব সিংহাসন তোমার জন্য অপেক্ষা করছে স্বর্গ সবাই। তাহলে অগ্রদেহ পরিচয় পরে নাও ফুল জল, বলো ধরাই ধরিয়া আছো কি নাম? তুমি শুনতে চাও আমার নাম? হ্যাঁ গো মা। তারই শুনে সদাগর, আমি অন্য কেউ নয়, তাহলে আমি হচ্ছি শিবকন্যা, শিবকন্যা, সর্পের দেবী, সর্পের দেবী, পাতাল বাসিনী, পাতাল বাসিনী, আস্তিক জননী, আস্তিক জননী। আমি কে? মনসা। মনসা, মনসা। ছি, 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 ছি। লজ্জা নেই কানি, লজ্জা নেই তোর, ধরিয়া শিবের নাম ঘুরিস পথে পথে, চাঁদের সম্মুখে আসিস। এই সদাগর, আমি এসেছি বহু আশা নিয়ে, চলে যাচ্ছ তুমি চোদ্দডিঙ্গা নিয়ে চম্পলা নগরের পথে। এখনো সময় আছে, এখনো সময় রয়েছে। চাঁদের সদাগর, তুমি আমাকে মা বলে মা বলে? আমার চলে পুষ্প জল দাও। আমি কথা দিচ্ছি, তোমার এক এক করে 14টি ডিঙ্গাকে আমি নিজে তরিয়ে নিয়ে যাবো চম্পলা নগরে। কি বললে? আমি যদি তোমার পুজো করি, তুমি আমার 14 ডিঙ্গা নিয়ে যাবে আমার চম্পলায়? হে সদাগরে, হে বেশ কানি, যখন তুমি বুক ভরা আশা নিস আমার সম্মুখে, আজকে আমি দেশের যাত্রাকালে তোকে বইমুখ করে দেবো না, আমি তোর পুজো দেবো কানি, পুজো দেবো। তুমি আমার জন্য পুষ্প দাও। হ্যাঁ। দেবে তুমি আমাকে পুজো। কথা তুমি দিলাম। আমাকে দাও সদাগর। এই দেখো, আমি পুজোর বেঁধেতে বসেছি, দাও তুমি আমার জন্য পুষ্প জল। এই নাও সদাগর। কিন্তু দেবী, কোন পুষ্প দিয়ে তোর পুজো করবো জানিস কানি? পুষ্পে হ্যাঁ, যে দেখ আমার চতুর্দশ বাণিজ্য তরী, আর এই চতুর্দশ বাণিজ্য তরীতে 17,000 মাল্লা মাঝি যে উনুনে রান্না করে, সেই উনুনের বাসি ভস্য দিব তোর। এই সদাগর, ওরে মূর্খ বাড়িয়ে চাঁদ, এত তাৎপ, এতই অহংকার, তুমি আমাকে বাসি ভস্য দিলে আমার মস্তকে। শূন্য খোঁচা নিস্তার নয়, কিছুতে এই 14 ডিঙ্গা ফিরে যাবে না এই চম্পলা নগরে। কি করবি? এই কালী দাহের জলে আমি এক এক করে 14খানা ডিঙ্গাকে আমি অতলে জলে তলিয়ে দেবো। হাসালে কানি, হাসালে আমায়। নাম আমার চন্দ্রপতি চাঁদ সদাগর, ইচ্ছে করলে বাঁধিতে পারি প্রবোধ সাগর। জানিস কানি, কালীদহের জল মেপে করিয়াছি ডিঙ্গা মধু করে গঠন। কালীদহের জল হচ্ছে 13 তাল, মোমো ডিঙ্গা হচ্ছে 14 তাল। কালীদহের জল যে আমার ডিঙ্গা দেখতে লোচতা কানি, তুই আমার তিল পরিমাণে ক্ষতি করতে পারবি না। মূর্খ তুমি, তুমি জানো না চাঁদের সদাগর, আমি শিবকন্যা মনসা। তুমি যদি চলো ডালে, আমি চলবো পাতায়। কি করে 14 ডিঙ্গাকে তলাতে হয় দেবী মনসা তা ভালোই জানে।
আমি বারবার বলি, দাও চাঁদ দাও, কখনো নয়। দাও আমার চলে পুষ্প জল। এই হস্তে পুজি আমি শিব ষোলো পানি, সেই হস্তে পুজিব না ব্যাং খাওয়া কানি। হ্যাঁ, কানি। শুনে রেখো, তুমি যদি আমার পুজো না দাও কি হবে জানো? কি হবে? ওরে ফিরবে না রে, ও তোর চোদ্দ তরি এ কালী দহ কুল হতে। হে চাঁদ, তুমি যদি আমার চলে পুষ্প জল না দাও এক্ষুনি চন্দ্রডিঙ্গা ফিরে যাবে না চম্পলা নগরে। ওরে ফিরবে না রে, সাদের তরি কালী দহ কুল হতে। না কানি, কখনো নয়, কখনো নয়। আমি তোর বস্তুতা স্বীকার করবো না। আমার জন্ম আছে, সব হলো কানি। ফিরবে না রে, সাদের তরি কালী দহ কুল হতে। ওটার বলি বারবার মোর পুজো হবে রিমঙ্গল। এসব হে ওটার বলি বারবার মোর পুজো হবে রিমঙ্গল। নইলে ফিরবে না রে, সাদের তরি কালী দহ ফুল হতে। চাও যদি মোর পুজো করি, 14টি না তোমার যাবে ঘরে। এসব হে চাও যদি মোর পুজো করি, 14টি না তোমার যাবে ঘরে। ওটার বলি বারবার মোর পুজো হবে রিমঙ্গল। দেবরে কানি, কখনো না, কখনো না। তোর চরণে জল দেব না, ওটার দেব না। বলি বারবার মোর পুজো হবে রিমঙ্গল। নইলে ফিরবে না রে, সাদের তরি এ কালী দহ ফুল হতে। এসব মনে রেখো, এই কালীদহ থেকে কিছুতে চন্দ্রডিঙ্গা ফিরিয়ে নিতে দেবো না। সেই দেখো চাঁদের সদাগর সাগর সঙ্গম একত্র করেছি, নর নদীকে আমি একত্র করবো। দেখি তুমি কি করে চাঁদের সদাগর চন্দ্রডিঙ্গা নিয়ে যাও। তোমাকে আমি তিলে তিলে মর্মে মর্মে বুঝাতে না পারি, নাম নয় মোর তুমি মনীষা, তুমি কাঁদবে চাঁদের সদাগর। এই এই কালীদহের মাঝে কাঁদবে। কানি, তুই যদি হেন কানি পারিস আমার মন্দ করিবারে, বৃথা পুজো করেছি আমি দেবী চণ্ডিকারে। এই মূর্খ, কানি, তুমি জানো না চাঁদের সদাগর? হয়তো ভুলে যাচ্ছ। তুমি হরগরিকে পুজো করে কি পেয়েছ? মনে করে দেখো, তুমি হরগড়িকে পুজো করে তোমার এক এক করে 6 পুত্র কেড়ে নিয়েছি। কোথায় ছিল সেদিন তোমার হরগড়ি? কানি, মনে রেখো চাঁদের সদাগর, 6 পুত্র খেয়েছে তোমার 6 পুত্র নারী। কালীদহে চন্দ্রডিঙ্গা দেবে গড়গড়ি। কানি, আমায় তুমি না পুজলে রে বানিয়া সদাগর। কানি, অবশেষে 14 ডিঙ্গা ডুবাবো এই কালীদহ ভিতর। মরিব মরিব আমি যাব রসাতল, তথাপি নাহি দেব তোর চরণে পুষ্পাঞ্জল। মনের অভিলাষা তোর পূর্ণ করিব। কালীদহের মাঝে চন্দ্রডিঙ্গাকে অতল জলে তলিয়ে যাব।
মনে রেখো চাঁদের সদাগর, এই তুমি কাঁদবে, তুমি ঠুকরে ঠুকরে কাঁদবে, তোমার নিস্তার নয়। এবার তোমার এই 14 তারিখ আমি করবো, তো দেখে কে রক্ষা করে। তুমি কাঁদবে চাও, তুমি কাঁদবে, তুই কাঁদবি কানি, তুমি কাঁদবে। তুই কাঁদবি কানি, তুই কাঁদবি। আমি নয় তো তোরে কাঁদতে আমি বাধ্য করে দেবো, আমি তোরে কাঁদতে বাধ্য করে দেবো। কাল বৈশাখী মেঘ নিয়ে এসেছি আমি দেবরাজ ইন্দ্রদেবের নিকট হতে। সেই কাল বৈশাখী মেঘকে আমি স্মরণ করব। কোথায় মেঘগণ? আবর্ত সাবর্ত দুরন্ত দুষ্কর চতুর্থ করে মেঘকে আমি আকাশ মার্গে সাজালাম। বর্ষণ করো এই কালী দহে বাবু ডুবে গেল, বাবু ডুবে গেল, বাবু। ওই তো মনে হচ্ছে নীল আকাশের ঘন ঘটায় ভালো লাগে না। কালী বৈশাখ ঝড় উঠেছে, তরঙ্গ সৃষ্টি হয়েছে, সাগরের তরঙ্গ। ওই তো ডুবে গেল, ডুবে গেল মাঝি ভাই। আস্তে না, ডুবে গেল, আস্তে রক্ষা করো, না বেটি। রক্ষা বাবু রক্ষা। শঙ্খচূড়, যাহাতে শঙ্খ ছিল প্রচুর, সেই ডিঙ্গা ডুবে গেল কালী দহের জলে। ডুবে গেল, ডুবে গেল। ওই তো ডিঙ্গা নামে যাত্রা সিদ্ধি, যাহাতে ছিল কত চট পরিপাটি, সেই ডিঙ্গা ডুবে গেল, ডুবে গেল দহের জলে, ডুবে গেল। ওই তো ডিঙ্গা নামে খরসান, যাহাতে ছিল কত তামাকুলো হ্যান, সেই ডিঙ্গা ডুবে গেল কালী দহের জলে। ডুবে গেল, ডুবে গেল, ডুবে গেল, ডুবে গেল। ওই তো ডিঙ্গা নামে রত্নাবতী, যাহাতে ছিল কত রাক্ষসের গতি, সেহ ডিঙ্গা ডুবে গেল কালী দহরে জলে। ডুবে গেল, ডুবে গেল, ডুবে গেল, ডুবে গেল। ডিঙ্গা নামে লক্ষ্মী তারা, যাহাতে ছিল মুক্তা হীরা, সেও ডিঙ্গা ডুবে গেল কালী দহরে জলে। ডুবে গেল, ডুবে গেল। ডিঙ্গা নামে দুর্গা বর, যাহাতে ছিল কত দেবতার ঘর, সেই ডিঙ্গা ডুবে গেল কালী দহরে জলে। ডুবে গেল, ডুবে গেল। ওই তো ডিঙ্গা নামে কাজল রেখি, যাহাতে ছিল কত গোলমণি জয়তী, সেই ডিঙ্গা ডুবে গেল কালী দহরে জলে। এক এক করে, এক এক 13খানা ডিঙ্গা ডুবে গেছে কালী দহরে জলে। এখন মাত্র বাকি আমার এই মধুকর ডিঙ্গা। এই মধুকর ডিঙ্গা আমি কি করে রক্ষা করব মাঝি ভাই, তোমরা বলে দাও। আমি মধুকর ডিঙ্গা কি করে রক্ষা করব? শিব কুসুম্বুকে ডাকুন। ওগো আমার ইষ্ট দেবী শিবানী, ওগো আমার ইষ্ট দেবতা ভোলা মহেশ্বর, জানি না তোমাদের সঙ্গে আমি কি অপরাধ করেছি, যে অপরাধ আমার 13খানা ডিঙ্গা কালী দহে তল হয়েছে। গো ঠাকুর, কালী দহে তল হয়েছে। না না, আমি যদি এইভাবে আমি কাঁদি, আমি যে মধুকর ডিঙ্গাকে রক্ষা করতে পারবো না। আমাকে মধুকর ডিঙ্গা রক্ষা করতে হবে। তাই আমি এই মুহূর্তে শরণাপন্ন হব আমার ইষ্ট দেবী শিবানী। আজ আমার বিপদে কালে আমার ইষ্ট দেবী জানতে পারলে সে ছুটে আসবার মধুকর ডিঙ্গায়, তাহলে আমি আমার এই ডিঙ্গা নিয়ে যেতে পারবো রাজপ্রাসাদে। দেখা দাও, দেখা দাও গো পাষাণ জননী, মহাসংকটে দেখা দাও। কি তুমি দেখা দেবে না গো মা? ও তোমায় আমি প্রণাম মন্ত্রতে আহ্বান করিনি, তাই তুমি আমায় দেখা দাও না গো মা। তাহলে আজ আমি তোমায় প্রণাম মন্ত্র আহ্বান করবো। তোমার প্রণাম মন্ত্র আহ্বান করা হলে তুমি আসবে মধুকর ডিঙ্গার উপরে। ওম সর্বে মঙ্গল মঙ্গলা শিবে সর্বার্থে সাধিকে শরণ্যে তম্পকে গৌরী নারায়ণী নমস্তুতে। দেখা দে, দেখা দে তো শিবানী, দেখা দে, দেখা দে। ওকে আমার অন্তর বরণী
বিশ্ব প্রসাদিনী জগৎ জননী ত্রিনয়নী দশভুজাবত ব্যক্তি একই আমি দেখতে পাই আজ করে ভক্ত বিপদে পড়ে মা মা বলি করি স্মরণ, তাই বিলম্ব না করি ছুটে যাব ভক্তের নিকটে। সেই আমার পরম ভক্ত আজ বিপদে পড়েছে, তাই মা মা বলে আমায় ব্যাকুল হয়ে করি স্মরণ, তাই যাই ছুটি আমি ওরে মা মা বলে ডাকে ছুটে যাব তার কাছে। ভক্তির কাছে ওগো দেবী, সর্বপ্রথমে তুমি আমার ভক্তিমূল্য প্রণাম গ্রহণ করো দেবী। আশীর্বাদ করি তোমার কল্যাণ হয়ে ভক্ত। আজই তুমি মা মা বলে ব্যাকুল কণ্ঠে আমায় করিয়াছি স্মরণ। কেন করিয়াছি স্মরণ জানো গো দেবী? তুমি তো জানো কত কষ্ট পেয়েছিলাম চন্দ্রকেতু ঘরে। তোমার কৃপায় মুক্তি পেয়ে ধন রত্ন সঞ্চয় করে ফিরেছিলাম দেশে। শৈল না কানে এক এক করে 13খানা ডিঙ্গা ডুবাইল কালীদহের জলে। এখন বাকি আমাদের মধুকর ডিঙ্গা গমা। তাই তুমি তো আমার মধুকর ডিঙ্গায় কান্ডারি রূপে এসে আর মধুকর ডিঙ্গা তুমি কিনারে নিয়ে চলো গোমা। ভয় নেই ভক্ত, আমি তোমার আরাধ্য দেবী চণ্ডী মাতা। সন্তানে যদি বিপদে পড়ে মাকে বসে থাকতে পারি, তাই তো এসেছি ছুটে আমি তোমায় রক্ষা করিতে ভক্ত। গো শিবানী, আমার এই মধুকর ডিঙ্গা ধন রত্ন আমি তোমার চরণে অর্পণ করলাম গো মা। এসো তুমি আমার মধুকর ডিঙ্গায়। ভয় মাঝি ভয়, আর কোনো ভয় নেই। ভয় বলে সহই যার শঙ্কর ভবানী, কি করিতে পারে ব্যাং খাওয়া কানি। জয় শিব শম্ভ, জয় মা শিবানী, জয় শিব শম্ভ, জয় মা শিবানী। সুন্দর ভাবে নৌকা বেয়ে চলো। আর কিছু দূর গেলে আমরা কালীদহের বেরিয়ে গুঞ্জরিয়ায় পৌঁছে যাব। তার কোনো ভয় থাকবে না। এসো মাঝি ভয়, এসো। জয় শিব শম্ভ, শিব শম্ভ।
ডিঙ্গা মধুকর। মধুকর ডিঙ্গা রয়েছে পিতার শিবলিঙ্গ হরাই ভণ্ডারী ও শ্রীধর পণ্ডিত। পিতার শিবলিঙ্গকে কৈলাসে রাখতে হবে। হরাই ভণ্ডারী ও শ্রীধর পণ্ডিতকে ডাঙায় না রাখলে আমি চাঁদের ডিঙ্গা তলাতে পারবো না। তাই কি করবো আমি? হ্যাঁ, মনে পড়েছে, চাঁদের মধুকর ডিঙ্গা তলাতে পারে কেবলমাত্র পবন পুত্র হনুমান। আমি তাকেই স্মরণ করি না কেন। কোথায় কোথায় পবন পুত্র? জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমার প্রণাম, তুমি গ্রহণ করো। তথাস্তু পবন পুত্র। হে পবনন্দন, এই সময়ে আমার শরণাবেন না কেন দেবী? কেন আমি শরণ নিয়েছি জানো? কেন? চাঁদের সাদা করে মধুকর ডিঙ্গায় পিতার শিবলিঙ্গ শ্রীধর পণ্ডিত ও হরাই ভণ্ডারী রয়েছে। পিতার শিবলিঙ্গকে কৈলাসে রেখাতে হবে আর শ্রীধর পণ্ডিত ও হরাই ভণ্ডারীকে কাঁধে করে ডাঙ্গায় রেখে চাঁদের মধুকর ডিঙ্গাকে তোমায় তলিয়ে আসতে হবে। হে পবন পুত্র, হ্যাঁ বেশ, তাই হবে। আপনার আদেশে আমি এই মুহূর্তে অবিলম্বে যাব সেই চাঁদের নিকটে। চাঁদের মধুকর তরণে আমি জলমগ্ন করে আসবো। তাই করো পবন পুত্র, তাই করো। বিলম্ব না করে অতি সত্তরে যাও, তুমি চাঁদের ডিঙ্গা মধুকরকে তলিয়ে এসো। প্রথমে তাকে বলবো দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিতে, আর যদি পুষ্পাঞ্জলি দিতে স্বীকৃতি দেয় তবে আমি কি করব? যদি তাই আমার চরণে পুষ্প জল তাকে রক্ষা করবে, আর যদি আমাকে অপমান করে তার মধুকর ডিঙ্গাকে তুমি তলিয়ে আসবে। বেশ, যদি ওই চাঁদ পুজো দিতে স্বীকৃতি দেয় তবে তার তরণে আমি চম্পলায় পৌঁছে দিব। আর যদি পুজো দিতে স্বীকৃতি না দেয় আমি লম্প ঝম্প দিয়ে চাঁদের মধুকর তরণে জলমগ্ন করব। তাই করো পবন পুত্র, বেশ। তাই করো। তাই হবে। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। মূর্খ, এবার কে রক্ষা করবে সদাগর? কে রক্ষা করবে তোমার ডিঙ্গা মধুকরকে? পবন পুত্র যাচ্ছে ডিঙ্গা তলাতে। দেখি পবন পুত্র ডিঙ্গা তলি আমার কাছে কতক্ষণে ফিরে আসে। জয় শিব শম্ভ, জয় মা শিবানী, জয় শিব শম্ভ। জয় শিব শম্ভ, জয় মা শিবানী। ভয় নেই, ভয় নেই মাঝি ভাই, আর কোনো ভয় নেই। আর অল্প কিছু দূর, আর কিছু দূর গেলেই আমরা পৌঁছে যাব গুঞ্জরিয়ায় মাঝি ভাই। সুন্দর ভাবে জয় শ্রীরাম ধরিবে চলো মাঝি ভাই। ভক্ত তোমার ভয় নেই। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। দেখি দেবী প্রণাম তবু চরণে। আশীর্বাদ করি তোমার মঙ্গল হোক। দেখি চণ্ডী মাতা বিরাজমান রয়েছে চাঁদের তরণী, চাঁদের তরণীতে বিরাজমান রয়েছে। আমি জলমগ্ন করতে পারবো না, এই মুহূর্তে ফিরে যাই। জয় শ্রীরাম। জয় শিব শম্ভ, জয় মা শিবানী, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় মা শিবানী।
আশাটাকে পূর্ণ করতে পারিনি। আমি অপেক্ষা করি আমি সেজুয়াই। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। পবন পুত্র, আমি আমি আপনার কাজ সাফল্য করতে পারলাম না। তুমি চাঁদের দিনে তলাতে পারলে না? না, কেন, কিসে হয়েছে? সেই চাঁদের মধুকর তনতে রয়েছে মাতা চণ্ডী বিরাজমান। কি বললে? হ্যাঁ, চাঁদে সদাগরের মধুকর ডিঙ্গা রয়েছে মাতা চণ্ডিকা। এ কি বললে পবন পুত্র? মা যদি কাণ্ডারি থাকে, তিনি ভবনে কেউ শক্তি নেই যে চাঁদে সদাগরের ডিঙ্গাকে কেউ তলিয়ে দেবে। বেশ, অপেক্ষা করো তুমি সিজুয়া পাহাড়ে। কি করে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয় দেবী মনসা তা ভালোই জানে। যাও, তুমি অপেক্ষা করো। বেশ, তাই হবে। জয় শ্রীরাম। না না, যেই করে হোক না কেন, চাঁদের সাদা করে মধুকর ডিঙ্গা হতে মাতাকে নিয়ে আসতেই হবে, না হলে আমার কার্যপূর্ণ হবে না। ছুটে যাবো আমি কৈলাসপুরীতে পিতা মহাদেবের নিকটে। হরি ওম তৎসৎ। হরি ওম তৎসৎ। এসেছি কৈলাসপুরীতে, কিন্তু পিতা মহাদেব একে একে দর্শন পায়। পিতাজি ধ্যানে মগ্ন রয়েছে। কি করলাম আমার মন কথা বলবো আমি? পিতাকে জাগাতে হবে। জাগো প্রভু, জাগো হে পিতা মহেশ্বর, জাগো জাগো প্রভু। হে পিতা মহেশ্বর, জাগো প্রভু, জাগো জাগো হে মহেশ্বর। शिवाय, ओम नमः शिवाय, शांताय मकराय नमो नमः। পিতা পদ্মাবতী, আজ কি হেতু আগমন করেছো তুমি আমার কাছে? পিতা গো, আমি বড় বিপদে পড়ে এসেছি। বিপদ? আজ আমি বড় অসহায় পিতা। এমন কি বিপদে পড়েছো তুমি? বলো।
কি বিপদে পড়েছো? কি বিপদ পড়েছে জানো পিতা? ওগো পিতা, তুমি বলতে পারো 12 মাসে 13 পুজো সর্বদেব দেবী পায়, আমি তো তোমারই কন্যা, তাহলে কেন আমি ছাড়খাড়ি দাই? আমি কি মর্তের মাটিতে কোনো পূজিত হতে পারবো না পিতা? এ বলে সে পূজিত হতে পারবে না। কি করে হব? কিন্তু তোমায় আমি বলেছিলাম যে আমার বরপুত্র রয়েছে চম্পলা নগরী চন্দ্রপতি সৌদাগর, সে যদি তোমার চরণে পুষ্পাঞ্জলি দেয় তবে তুমি শশাগর পৃথিবীতে তুমি পূজিত হয়ে থাকবে। কিন্তু পিতা, তোমার পরম ভক্ত চাঁদের সেবা করতে আমার জন্য পুষ্প জল দেয়নি, আজ পর্যন্ত আমি অপূজিত রয়েছি। আমি তোমার কন্যা হয়ে আমি কেঁদে বেড়াচ্ছি পিতা। তোমার চরণে পুষ্পাঞ্জলি দেয়নি? না পিতা না। তবে আমি কি করতে পারি বলো? জানো পিতা, সে আমার পরম ভক্ত। তোমার ভক্ত সত্য, কিন্তু তোমার ভক্ত কি তোমার কাছে বড়? আমি যে তোমার কন্যা, আমি তোমার কাছে কিছু নেই পিতা। নিশ্চয় তুমি আমার কন্যা, আমি তো তোমাকে কন্যা সৃষ্টি করেছি। তাই জানো পিতা, চাঁদের সদাগর 14 ডিঙ্গা নিয়ে গেছিল বাণিজ্যে, আমি 13খানা ডিঙ্গা তার তলিয়ে দিয়েছি। কেবলমাত্র রয়েছে তার ডিঙ্গা মধুকর, মধুকর ডিঙ্গা রয়েছে মাতা চণ্ডিকা কান্ডারি। মা যদি কান্ডারি থাকে, ত্রিভুবনে কেউ শক্তি নেই যে চাঁদের ডিঙ্গা কেউ তলিয়ে দেবে। হে পিতা, তাই তুমি কি বলতে চাইছো? যেই করে হোক মাতাকে নিয়ে এসো তুমি, আমার বাসনা আমাকে পূর্ণ করতে দাও পিতা। আমি চাঁদের ডিঙ্গা যেন তলাতে পারি। এ অসম্ভব মনসা। কেন পিতা? আজ তোমার মাতা চণ্ডী আজ চন্দ্রের কাছে বসে রয়েছি, তার তরুণী কান্ডারি হয়ে তাকে নিয়ে আসছে, তার হচ্ছে পরম ভক্ত। আমি কি করে চণ্ডীকে নিয়ে আসতে পারি? কিন্তু তুমি ভুলে গেল পিতা, চাঁদের সদাগরে মস্ত করেছে ব্রহ্ম বিষাপ। যেদিন চাঁদের সদাগর বাণিজ্য রমানা দেয়, তার পূর্বে দিন খুন দেখার জন্য ব্রাহ্মণকে ডেকেছিল। ব্রাহ্মণ বলেছে, হে সদাগর, তুমি চলে যাচ্ছ বাণিজ্যে, কিন্তু এই যাত্রা তোমার শুভ নয়, অশুভ। বাণিজ্যে গেলে তুমি 14 ডিঙ্গা নিয়ে আসতে পারবে না, তোমার 14 ডিঙ্গা কালী দহের জলে তলিয়ে যাবে। এই কথা শুনে চাঁদের সদাগর ব্রাহ্মণকে বন্দি করেছে। তুমি বলতে পারো পিতা, চাঁদের ডিঙ্গা যদি না তলায় তাহলে যে ব্রহ্মবাক্য মিথ্যা হয়ে যাবে। হে পিতা, হে, তুমি সত্যই বলছো? আজ আমার সেই চন্দ্রপতি সদাগর এহেন কাজ করেছে। ওই চন্দ্রপতি সদাগরকে ওই ব্রাহ্মণ মশাইকে বন্দি করেছে। হে পিতা, যার গলে যোগ্য সূত্র রয়েছে, ব্রহ্মতেই রয়েছে, তাকে কারাগারে বন্দি করে রেখেছে। সে যদি সত্যিই তাই করে থাকে, এই মুহূর্তে আমি ছুটে যাব কালীদহের কুলে। যেমন করে হোক না কেন, আমি তোমার মাতা চণ্ডীকে আমি নিয়ে আসবো। তাই যেন হয় পিতা, তাই যেন হয়। আমি আমি আসি। আসি পিতা, আমি আসি। ওরে ওরে কুলাঙ্গার পুত্র আমার, এত নিষ্ঠুর পাষাণ তুই, যে মস্তকে আমার ব্রহ্মোত্তরে যেছে বলে আমার যোগ্য সূত্র রয়েছে, আজ সেই ব্রাহ্মণকে তুই করেছিস অপমান। না, এর শাস্তি তোকে পেতে হবে। এই মুহূর্তে ছুটে যাবে আমি ওই চণ্ডীকে আনার জন্য। জয় শিব শম্ভ, জয় মা শিবানী, জয় শিব শম্ভ। মাঝি ভাই, আর কোনো ভয় নেই মাঝি ভাই, তোমরা সুন্দর ভাবে এই বাণিজ্য তরি পেয়ে চলো মাঝি ভাই, বাণিজ্য তরি পেয়ে চলো। আর কিছু দূর গেলেই তোমরা পৌঁছে যাবো সেই গুঞ্জরিয়ায়, তাই না মাঝি ভাই? বেশ, জয় শিব শম্ভ, জয় মা শিবানী। চণ্ডী, চণ্ডী, প্রভু, তুমি এসেছো প্রভু। হ্যাঁ আমি এসেছি। আমি জানতাম তুমি অবশ্যই আসবে, কেননা আমাদের পরম ভক্ত আজ বিপদে পড়েছি। এ পরম ভক্ত? সে আমাদের চন্দ্রধর। না, সে পরম ভক্ত নয়, সে হচ্ছে কুলাঙ্গার, ওই দুষ্ট দুরাচার। এ কি বলছো প্রভু? হ্যাঁ, সেই তুমি নেমে এসো নৌকো থেকে, চলে এসো আমার সঙ্গে। চাই না আমি তোমাকে ওই নৌকার উপরে রাখতে। এ কি বলছো প্রভু? হ্যাঁ, সেই ভক্ত
আমাদের চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে অন্য জল গ্রহণ করে না। আজ তুমি কি বলছো? বলো প্রভু বলো। ছাড়ি তোর নদী আমাদের চরণে পুষ্পাঞ্জলি দেয়, ওই কুলাঙ্গার পুত্র কি করেছে জানো? প্রভু যে মস্তক আমার ব্রহ্মতে রয়েছে, যজ্ঞ সূত্র রয়েছে, আজ ব্রাহ্মণের গলায় যজ্ঞ সূত্র, তার মস্তকে ব্রহ্মতেজ, সেই ব্রাহ্মণকে কারাদণ্ডে রেখেছে। ওগো মা, তুমি কার সঙ্গে কথা বলছো গো শিবানী? সেই তোমার প্রভু ভোলা মহেশ্বর। কি বললে? আমার পিতা ভোলা মহেশ্বর এসছে? ওগো মা, পিতাকে বলো না গো মা, পিতাও আশ্রমার মধ্যে করে ডিঙ্গায়। কথায় বলে মাতা পিতা যদি সহায় থাকে, পুত্রের মহামঙ্গল হতে পারে না পথে। তাই ডাকো না গো মা, ডাকো না পিতাকে মধু করে ডিঙ্গায়। এসো প্রভু এসো, আদি যুগল হয়ে আমরা রক্ষা করি আমাদের সেই পরম ভক্তকে। না, এ কি বলছো প্রভু? আমি চাই না ওই এমন ভক্তকে আমি প্রাণে বাঁচাতে। চলে এসো আমার সঙ্গে, চলে না, এসো। আমি কিছুতেই যাব না, যতই থাক না ব্রহ্ম অভিশাপ। কেননা আমি হচ্ছি মা, মা কখনো পারি না গো, পারি না। সন্তান যদি বিপদে থাকে, মা কখনো তাকে ছেড়ে থাকতে পারি না। ছেড়ে থাকতে পারে না, তুই ছেড়ে থাকতে হবে। জলদি চলে এসো। না প্রভু, আমি আসবে না? কিছুতেই যাব না। তুমি যাও ফিরে তোমার কৈলাসে। যতক্ষণ না আমি সুরক্ষিত ভাবে আমার সন্তানকে চম্পলাতে পৌঁছে দিচ্ছি, আমি তোমার সঙ্গে যাব না। আমার সঙ্গে যাবে না? না প্রভু না, যাবে না? না। তবে যদি আমার সঙ্গে না যাও, এই মুহূর্তে আমি তোমার টানতে টানতে নিয়ে যাবো আমার সঙ্গে। এসো, এসো, চলে এসো। আসবে না? আসবে না? যদি না আসো প্রভু, এই এ দেখো, কি বলছো তুমি? আমি সর্ববান ছেড়ে দিলাম। তোমার ওই সর্পবানকে আমার গরুল বান্দি করলাম আমি ভক্ত। না না না, আজ তাকে আমাকে নিয়ে যেতে হবে। চন্ডী, বলে প্রভু, তুমি কি ভুলে গেছো আমি কে? তুমি কি? আমি শিব। তুমি যদি হও শিব, আমি হচ্ছি শিবানী। আমি ভৈরব। তুমি যদি হও ভৈরব, আমি হচ্ছি ভৈরবী। আমি মহাকাল। তুমি যদি হও মহাকাল, আমি হচ্ছি মহাকালী। তবে এই নাও, এই মুহূর্তে আমি অগ্নিবাণ। তোমার অগ্নিবাণকে আমি গরুলি চলবান দিয়ে দিলাম, আমি শান্ত করি। এবার দেখো, আমি গরুর বাণ ছাড়লাম। তোমার গরুল বাণকে এই মতে আমি সর্ববাণ দিয়ে শান্ত করলাম। ও, তবে তুমি যাবে না? এসো। না, আমি যেতে পারবো না আমার সন্তানকে ছেড়ে, তোমার সঙ্গে যেতে পারবো না। শোনো তিলাচর, তুমি হচ্ছে পিতা, আমি হচ্ছি মা। মা কখনো পারে না সন্তানকে বিপদে রেখে দূরে থাকতে। চাও তুমি তোমার কৈলাসে ফিরি। সত্যই বলেছো চন্ডী, সত্যি বলেছো। আজ পুত্রকে বাঁচাতেই হবে, তাই না? তবে এসো, আজ পুত্রকে বাঁচাবো। প্রভু, হ্যাঁ, তোমায় আমি করচরে বিনতি করি, আমায় তুমি নিয়েছো না। আমার সন্তানকে বড় বিপদে পড়েছে। বাহ, হে প্রভু, হ্যাঁ। ঠিকই বলেছো। তবে এক কাজ করো, তোমার পুত্র আমার পুত্র, তাই না? বাঁচাতে গেলে তুমি কি তোমার স্বামীর প্রতি ভক্তি নেই? না, আমি তোমার সঙ্গে, তোমার চরণে আমার ভক্তি রয়েছে। চরণ যদি বলো, তবে আমার এই চরণ ধরে তুমি কি একটিবার প্রণাম করতে পারো না? প্রভু, আমি তো সর্বদা আমি তোমারই চরণের দাসী, তোমারই সর্বদা আমি পুজো করি প্রভু। কিন্তু আমি এই সময়টি তোমার সঙ্গে যেতে পারবো না। পারবে না? না প্রভু, না। পারবে না? তা যদি না হয়, তাহলে এই দেখো, আমি তোমার না, ছেড়ে দাও। কি? না, ছেড়ে দাও আমায়। আমার পুত্র হনুমান নিক্ষেপ করো বীর চাঁদ সাজাবে, রক্ষা করতে পারলাম না। রক্ষা করতে পারলাম না। ওই আমার দেবী শিবানী মধু করে ডিঙ্গা পরিত্যাগ করে চলে গেল মাঝি ভাই।
রক্ষা করো মাঝি ভাই, যেমন করে হোক না কেন। জয় শ্রীরাম। মধুকর্ণিকা রক্ষা করো। জয় শ্রীরাম। কি কেন রক্ষা করো ও গন্তর বরণী জগৎ জননী বিশ্ব প্রসাদিনী রূপে জয় শ্রীরাম। শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। চাঁদ মারিয়া দেখলে তুমি সর্বস্ব হারা হয়ে গেলে। তোমার 14 দিন আগে আমি কালী দহে জলে তল করে দিয়েছি, কিন্তু চাঁদ যদি মারা যায় তাহলে তো পূজা হবে না। কি করবো আমি? দিদি দিদি গো দিদি, মনসা, আমায় ডাকছো মনসা? দিদি গো চাঁদ সদাগর হাবুডুবু খাচ্ছে নদী পক্ষে। কি করলে চাঁদকে রক্ষা করতে পারবো? চাঁদ মারা গেলে আমার পুজো হবে না দিদি। মনসা, আমি তোকে বলেছিলাম কখনো চন্দ্রপতি সৌদাগরী ক্ষতি করবি, চন্দ্রপতি সৌদাগরকে মেরে ফেলবি না। যদি চন্দ্রপতি সৌদাগর মরে যায় তবে তোর পুষ্পাঞ্জলি দেবে না, আর সেই চন্দ্রপতি সৌদাগর যদি তোর পুষ্পাঞ্জলি না দেয় তবে তুই ধরাধামে পূজিতা হবি না। সত্য বলেছো দিদি। এখন আমি কি করবো দিদি? কি করে আমি চাঁদকে রক্ষা করবো? শোন, রক্ষা করতে হবে তোকে। তুই না হচ্ছি ছলনা বহি, ছলনা করে রক্ষা কর। বেশ দিদি, চলো চাঁদ সদাগরকে রক্ষা করি। চাঁদ সদাগর যাতে না মারা যায়। পিতাকে কথা দিয়েছি, ফুলে খাবো ফলে খাবো, তো মূলে খাবো না। মূলে খেলে আমি জগৎবিদিত হতে পারবো না। চলো দিদি চলো, চাঁদকে আমরা রক্ষা করে আসি। বেশ, ও মাঝি ভাই, তোমরা কোথায় মাঝি ভাই? পারি না। আমি এদিকে আছি মাঝি ভাই, তোমরা জলের মধ্যে সাঁতার দিয়ে এসো মাঝি ভাই, সাঁতার দিয়ে এসো। হয়তো আমার এক এক করে 14 ডিঙ্গা ধন রত্ন 70,000 মাল্লাবাজি সমস্ত কালী দয়ে তল হয়ে গেল। ওকে আমার নীলকণ্ঠ ভোলা মহাশ্বর নীল সরোবর থেকে নীল পদ্মের রাখছে দিলাম নি পূজা, আর তুমি সাজা দিলে পারি না। আমি কি কিনারে লাগতে পারবো না? পারি না, আমি আর সাঁতার দিতে পারি না জলের মধ্যে। দিদি সেই দেখো চাঁদ সদাগর হাবুডুবু খাচ্ছে। তবে রে, আজ তুই পত্তর মালা ছিঁড়ি চাঁদ সৌদাগরকে কিনারায় উঠা। বেশ, আমার পদ্ম আসন আমি তারকরে ভাসাবো। দিদি চাঁদের সদাগর আমার পদ্ম আসনে সাহারা পেয়ে যদি আমাকে এখনো মা বলে ডাকে, তাই পদ্ম আসন আমি চাঁদের অগ্রে ভাসাবো। সে কি অদূর দেখতে পাই একটি পুষ্প ভেসে আসছে। আমি যে পুষ্প কত ভালোবাসি, তাই আমাকে যে বাঁচতে হবে, আমাকে বেঁচে কানির সঙ্গে বানযুদ্ধে জয়ী হতে হবে। তাই এই পুষ্পকে আশ্রয় করে আমি কিনারে যাব। ওরে পুষ্প, তুই অদূরে কেন? আইরে পুষ্প, আমার পক্ষে আয়, আমাকে নিয়ে চল পুষ্প, তুই আমাকে নিয়ে চল। এটা ওই কানের পদ্ম পুষ্প, আর যদি কানের পদ্ম পুষ্প আমি স্পর্শ করি, ওই কানে অদূর থেকে খিলখিল করে হেসে উঠবে, আর কানের অট্টহাসি সহ্য হবে না। পেয়েছি কানি, পেয়েছি তোর পদ্ম পুষ্প, তোর পদ্ম পুষ্প আমি করবো শত শত। দেখেছো তুমি ছাদের সদাগর আমার পদ্ম পুষ্পে থুতু দিয়েছেন। তবে লাঠি নিয়ে মেরেছেন। প্রাণ বলে আমি তাকে শেষ করে দিই। না, না বলছে না, আজ তুই তাকে শেষ করবি না। সে যদি শেষ হয়ে যায় তুই ধরাধামে পূজিতা হবি না মনসা। এই নে, আজ গলার বিগ্রহ দিয়ে তুই চন্দ্রপতি
সৌদাগরকে কিনারায় উঠা। বেশ দিদি, তাকে ডাঙায় তুলে উচিত শিক্ষা দেবো। রাম কদলী বৃক্ষকে সে সন্তান চেয়ে বেশি ভালোবাসে। আমি কদলী বৃক্ষ, আমি চাঁদের অগ্রে ভাসালাম। চলো দিদি, চলো। কদরে দেখতে পাই একটি কদরে বৃক্ষ ভেসে আসছে। আমি যে পুত্র চেয়ে ভালোবাসি কদরে বৃক্ষ, তাই এই বৃক্ষকে আশ্রয় করে আমি কিনারে যাব। ওরে বৃক্ষ অদূরে কেন? আরে বৃক্ষ আমাকে নিয়ে চল কিনারে, বৃক্ষ আমাকে নিয়ে চল। ওই তো এই বৃক্ষে আশ্রয় করে আমি কিনারে এসেছি। এবার ডাঙায় উঠবো, ডাঙায় উঠে আমি আদায় করবো কানি আমার 14 ডিঙ্গা খণ্ডরত্ন, আমার 17,000 মাল্লাম আছে। কি পারবো না? আমি যে পারবো না ডাঙায় উঠতে। আমার যে পরিধানে কোনো বস্ত্র নেই, আমি যে বস্ত্রহীন, তাই আমি এই জলের মধ্যে গাডু মধ্যে বসে থাকবো। যদি নদীতে কেউ স্নান করতে আসে কোনো মা বোন ভাই ভগ্নি ভাতা, দিদি গো, তাদের কাছ থেকে আমি লজ্জা নিব না, একটা বস্ত্র চেয়ে নিব। সেই বস্ত্র কুলবধূ সেজে চাঁদকে রক্ষা করতে। তবে চলো, আসো বরসা। আজ আমরা গায়ের কুলবধূ রূপ ধারণ করে ওই চন্দ্রপতি সৌদাগরকে কিনারায় উঠিয়ে তাকে বস্ত্র পরাবো। তবে চল, এই তো সে- পারি না, আরে পারি না গো ঠাকুর, আরে পারি না। হ্যাঁ গো, বলি তুমি কে? ওগো মা, হ্যাঁ আমি তোমাদের মতো রক্তে মাংসে ঘরে একজন মানুষ গো মা। হ্যাঁ গো, তুমি যদি রক্তে মানুষের ঘরে মানুষ হও, তবে তুমি এক গলা জলে কেন বসে রয়েছো গো? কেন আমি গলা ডোবা জলে বসে আছি গো মা? হ্যাঁ, আমি যে বস্ত্রহীন, আমার পরিধানে কোনো বস্ত্র নেই গো মা। তোমাকে পাওনা একটা বস্ত্র দিতে, সেই বস্ত্র পরিধান করে আমি ডাঙায় উঠবো গো মা। তবে শোনো, আমরা তো বস্ত্র দিতে পারবো না, আমরা মেয়ে হচ্ছি। তোমাকে একটি উপায় বলে দিতে পারি গো। উপায়? এমন কি উপায় বলবি গো মা? আছে, আছে উপায়। এই দেখো সামনে শ্মশান, সামনে শ্মশানে অনেক জিনিস পড়ে থাকবে গো। সেই পড়ে থাকা জিনিস তুমি পুড়ে উঠো গো। হায় রে ভাগ্য, কত বস্ত্রহীনকে বস্ত্র দান করেছিলাম গো, শেষ পর্যন্ত আজ আমাকে শ্মশানে বস্ত্র পরিধান করতে হবে। এই আমার ভাগ্যে লেখা ছিল ঠাকুর। ওই তো দেখতে পাই শ্মশান, ওই তো একটা মৃত্যু দাও দাও করে জ্বলে যাচ্ছে। কত সেই মৃত্যুর বসন পড়ে আছে, সেই বস্ত্র পরে আমি এবার এই তো আমার সুবর্ণ সুযোগ। এই মুহূর্তে চাঁদের উদরে ক্ষুধা মারবো। যাও যাও, ওরে ক্ষুধা আমি দিলাম। এবার আমার পরে যে চাঁদের উদরে প্রবেশ কর। এবার আমি যাব আমার পবিত্র রাজপ্রাসাদে। পারবো না, আর পথ চলতে পারি না গো মা। আমি বড় ক্ষুধার্ত, আমি যে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। ওগো তোমরা কেউ আছো কোথায়? আমাকে এক মুষ্টি খাবার দাও, খাবার দাও। আমি বড় ক্ষুধার্ত গো। কেউ কি মানুষ নেই? কেউ কোনো সন্ন্যাস নেই? কেউ দয়াল নেই? বলো হরি বল, হরি বল। রাগে হরি মানে কি, মানে হরি বাঁচাইতে। কে গো তুমি? কে তুমি? পথিক, পথ হারিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছ। ওগো আমি একজন হতভাগ্য গো মানুষ। আমি বড় ক্ষুধার্ত, আমি যে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। আমাকে এক মুষ্টি খাবার দাও, সেই খাবারকে আমি আমার দেশে ফিরে যাই। তুমি যেমন সর্বহারা, আমিও সেই পথের পথিক। কে তুমি? আমার বলতে তো কেউ নেই, কেউ নেই? আমার বলতে কিছুই নেই। তবে তোমায় আমি যখনই পথের পথিক, হ্যাঁ হ্যাঁ, তোমায় আমি একটি পথ দেখাতে পারি। পথ? ওগো পথিক, তুমি আমাকে পথ দেখিয়ে দাও। তুমি কোন পথ দেখিয়ে দিবে? আমি সেই পথে গেলে আমার ক্ষুধা নিবারণ করতে পারলে আমি সেই পথে যাব। শোনো পথিক, যেই পথে দুঃখ নেই, কষ্ট নেই, সেই পথে গেলেই তুমি দেখা পাবে। বেশ, শোনো, তুমি সর্বহারা তো। হ্যাঁ গো আমি সর্বহারা। পৃথিবীতে যে দেখো, কারোর সুখ আছে তো কারোর শান্তি নেই।
কাউরি শান্তি আছে যে সুখ নেই, কাউর ধন আছে কাউর নেই, কাউর রত্ন আছে, অনেক কিছু আছে, কিন্তু কেউ কারোর নয়। তাই তুমি আমার কথা শুনে যদি চলো তাহলে তোমার সর্বস্ব ফিরে আমি তো পূর্বেই বলেছি গো দয়াল যে তুমি যা বলবো আমি তাই শ্রবণ করব। আমি পাই না সহ্য করতে, উপায় বলে দাও আমাকে, কোন উপায় আমি যাবো আমার। তুমি শোনো, আমি যে পথের পথিক সেই পথ ধরলে তুমি নিশ্চয় সেইখানে পৌঁছে যাবে। বেশ বলো আমার কোন পথ ধরতে হবে। কৃষ্ণ নাম করো আর ভিক্ষার ঝুলি কন্ধে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করো। শুনেছি নাকি ভিক্ষা করলে সর্ব পাপ হইতে মুক্ত পাওয়া যায়। হাই রে ভাগ্য, আমি কত মানুষকে ভিক্ষা দিয়েছি আর শেষ পর্যন্ত আমার ক্ষুধা নেবার জন্য ভিক্ষা করতে হবে, এ আমার ভাগ্যে ছিল। হ্যাঁ গো ঠাকুর, আমি কথা দিচ্ছি আমি ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে আমি রামা বলি, মুখে বলবো কৃষ্ণ নাম, মায়েদের বাবাদের কাছ থেকে হাত বাড়িয়ে তুমি পয়সা চেয়ে আমার ক্ষুধা নিবারণ করবো আমি। শোনো বাবা, তুমি যখন আমার কাছে কিছু চেয়েছো, আমার বলতে কিছু নেই, তাই আমার এই ভিক্ষার ঝুলি তোমার হাই রে ভাগ্য, শেষ পর্যন্ত আজ আমাকে ভিক্ষা